brought to you by V-Guard, co-powered by Sensodyne ও ভিমল বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট। অন্যদিকে রবিবার সন্ধ্যায় আগামীকাল সন্ধ্যায় তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে শপথ নেবেন নরেন্দ্র মোদী। রাষ্ট্রপতি ভবনে নতুন এনডিএ সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান রয়েছে। নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে চাঁদের হাট বলাই বাহুল্য। আজই ভারতে পৌঁছেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামীকাল নয়াদিল্লি পৌঁছবেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংঘে। নরেন্দ্র মোদীর শপথ অনুষ্ঠানে আমন্ত্রিত মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু, আমন্ত্রিত নেপাল, ভুটান, মরিশাসের প্রধানমন্ত্রী। শপথ গ্রহণ অনুষ্ঠানের পাশাপাশি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আয়োজিত নৈশভোজেও যোগ দেবেন আমন্ত্রিত রাষ্ট্রনেতারা। ফলে রবিবার সন্ধ্যায় তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে শপথ নিতে চলেছেন নরেন্দ্র মোদী। আমার সহকর্মী, আমাদের পলিটিক্যাল ব্যুরো চিফ রাজা চট্টোপাধ্যায় এই মুহূর্তে রয়েছেন আমার সঙ্গে সরাসরি। রাজা, তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে শপথ নিতে চলেছেন নরেন্দ্র মোদী, কিন্তু এবার আর একক নয়, এবার এনডিএ এবং গুরুত্ব সবে মিলে করি কাজ। ফলে এই বিষয়টা, এই সুরটা আরো কতটা অটুট বন্ধনে বেঁধে দেওয়ার চেষ্টা করবেন প্রধানমন্ত্রী, কি মনে হয়? দেখো, বিদেশের কাছে এনডিএ খুব বেশি ম্যাটার করে না, বিদেশের কাছে নরেন্দ্র মোদীই ম্যাটার করেন, কারণ তিনি ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানের নেতা। বিশ্ব এখন সেই স্বীকৃতি দিয়ে দিয়েছে। দেশের মধ্যে রেজাল্ট যাই হোক, সেটা নরেন্দ্র মোদীর দেশীয় ব্যাপার এবং সেটা ভারতের ব্যাপার, কিন্তু তারা মোদীর শপথেই আসছেন। বিষয়টা এইরকম। তুমি নামগুলো বেশিরভাগ বলেই দিয়েছ, আমি জাস্ট এর গুরুত্বটা বলবো। যেটা এক্সটার্নাল ডিপার্টমেন্টের, যেটা এক্সটার্নাল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট, আমাদের বিদেশ দপ্তর, এমইএ বলা হয়, তার যেটা পলিসি সেটা হচ্ছে সাগর পলিসি। ভারতের একটা নরেন্দ্র মোদীর জমানায় সাগর পলিসি আছে, সাগর নীতি, SAGAR, এবং হচ্ছে যারা প্রতিবেশী আর কি, ইমিডিয়েট যারা প্রতিবেশী, তাদেরকে প্রাথমিক গুরুত্ব দিতে হবে, প্রায়োরিটি দিতে হবে। যেমন তুমি নামগুলো করলে, মালদ্বীপ, নেপাল, ভুটান, বাংলাদেশ, শ্রীলঙ্কা। এটাই হচ্ছে ভারতের নীতি, যে ভারতের চারদিকে যদি একটা দেওয়াল টানা যায়, তাহলে সেই দেওয়ালের গায়ে যারা যারা বাস করেন, আমি একটা কাল্পনিক দেওয়ালের কথা বলছি, তাদেরকে আগে গুরুত্ব দিতে হবে। তার মানে এক্ষেত্রে এটা বিদেশ নীতি এবং সেক্ষেত্রে সার্বিকভাবে একটা ইমেজকে আরো গুরুত্বপূর্ণভাবে বিল্ড আপ করা এবং সেক্ষেত্রে একেবারেই সাহচর্য বজায় রেখে আগামী দিনে এগিয়ে যাওয়া, সেই বার্তাই হয়তো দেওয়ার চেষ্টা করবেন আগামীকাল। অনেক ধন্যবাদ রাজা। আমি কথা বলছিলাম আমাদের পলিটিক্যাল ব্যুরো চিফ রাজা চট্টোপাধ্যায়ের সঙ্গে। অন্যদিকে মোদী মন্ত্রিসভার রূপরেখা চূড়ান্ত হবে আজ। সূত্র মারফত যে খবরটা পাওয়া যাচ্ছে আপনাদের জানাই, তা হলো আগামীকাল প্রধানমন্ত্রীর সঙ্গে শপথ নেবেন প্রথম সারির কয়েকজন নেতা। শপথ নিতে পারেন অমিত শাহ, নিতে পারেন রাজনাথ সিং, শপথ নিতে পারেন নীতিন গডকরি, পীযূষ গোয়েল সহ কয়েকজন সিনিয়র লিডার। ক্যাবিনেট মন্ত্রী হিসেবে শপথ গ্রহণের তালিকায় থাকতে পারেন টিডিপি এবং জেডিইউ এর অন্তত একজন নেতা। মন্ত্রিসভার শরিক দলের দাবি মেটাতে গতকাল সন্ধ্যাতেও বিজেপি সভাপতি জেপি নাড্ডার বাসভবনে বৈঠকে বসেছিলেন রাজনাথ সিং এবং অমিত শাহ। আজ আরও এক দফা বৈঠকের সম্ভাবনা রয়েছে। সূত্রের খবর, টিডিপি এবং জেডিইউ থেকে কারা শপথ নেবেন তা আজই প্রধানমন্ত্রীকে জানাবেন চন্দ্রবাবু নাইডু, নীতিশ কুমার। আগামীকাল সন্ধ্যে 7:15 নাগাদ শপথ গ্রহণ করবেন নরেন্দ্র মোদী। কিন্তু প্রধানমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠানে এখনো আমন্ত্রণ পাননি কংগ্রেসের কোনো নেতা, এখনো আমন্ত্রণ পাননি ইন্ডিয়া জোটের কোনো নেতা। brought to you by V-Guard, co-powered by Sensodyne ও ভিমল বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।